বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে বলার যেন কিছুই নেই। আইসিসির বড় মঞ্চে কখনো সফল হতে না পারলেও লাল সবুজ জার্সি পরা ক্রিকেটারদের সাপোর্ট করতে কখনো ভুলেন না দর্শকরা। পৃথিবীর যেই প্রান্তেই খেলা হোক, গ্যালারিতে উঠে লাল সবুজের ঢেউ। এমনকি ক্রিকেট খেলুড়ে বড় বড় দেশগুলো মিলিয়ে যত দর্শক দেখে খেলাটা, তার থেকে কয়েক গুণ বেশি দর্শক আছে শুধু বাংলাদেশেই। সাবেক পাকিস্তানি ক্রিকেটার তো বলেই বসলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো 10 দেশ মিলে যেই দর্শক আছে, বাংলাদেশে আছে তার সমান সংখ্যক দর্শক। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না, খবরটা পুরনো হয়ে গেছে ইতোমধ্যেই। তবে বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ নিয়ে আলোচনা যেন থামছেই না ক্রিকেট বিশ্বে। একের পর এক সাবেক বর্তমান ক্রিকেটাররা করছেন বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা। হচ্ছে আইসিসি এবং ভারতের সমালোচনাও। এবার সেই আলোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান, এই 10টি দেশের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা বাংলাদেশের একার দর্শক সংখ্যার প্রায় সমান। 10টি দেশ মিলিয়ে 178 মিলিয়ন দর্শক, শুধু বাংলাদেশে 176 মিলিয়ন। ভারতকে ইঙ্গিত করে পাকিস্তানি এই ব্যাটার যেন আইসিসিকে জানিয়ে রাখলেন, ক্রিকেট কোনো প্রভাবের ভিত্তিতে চলতে পারে না। যে খেলাটি বৈশ্বিক দর্শকদের উপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা, ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে। যখন সমন্বয় বা ছাড় দেয়া হয় বাছাই করে, তখন ন্যায়সঙ্গততা আর থাকে না। ক্রিকেট কোনো প্রভাবের ভিত্তিতে পরিচালিত হতে পারে না, এটি পরিচালিত হওয়া উচিত কেবল নীতির ভিত্তিতে। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ঘোষণাটা আসে ভারতের স্বেচ্ছাচারী আচরণের কারণেই। উগ্রপন্থীদের হুমকির মুখে গত 3রা জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হয়, যার পরিপ্রেক্ষিতে ভারতে খেলতে যাওয়া ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে সরকারের। একজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটার সহ অন্যান্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি। গত 4 জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে আরেক হোস্ট দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানো হয়, যা নিয়ে আলোচনা চলে প্রায় 3 সপ্তাহ ধরে। হয়েছে ভিডিও কনফারেন্স এবং সশরীর আলোচনা, এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। আর 21 জানুয়ারি অনুষ্ঠিত সেই বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে, বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতে। বাংলাদেশও 22 জানুয়ারি সাফ জানিয়ে দেয়, ভারতে গিয়ে খেলবে না লিটন ফিস, তামিম, সাকিবরা। ফলে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। লিটনদের পরিবর্তে গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে, যারা কিনা জিততে পারেনি ইউরোপিয়ান কোয়ালিফায়ারেও। আর এরপর থেকেই আইসিসি এবং ভারত নিয়ে হচ্ছে একের পর এক সমালোচনা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।